আপনাদের এর আগের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে সেট রোলেন্স হয়তো যুক্ত হতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, এবং কালকে ভিডিওতে জানিয়েছিলাম যে এবার হয়তো রোমান রেন্সকে হেল্প করতে পারে রক এবার সার্ভাইভার সিরিজ পেওয়ার ভিতরে। কিন্তু বর্তমানে যে একটি আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেটটি শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই আপডেটটি কত কনফার্ম নিজেও বলতে পারি না। সেই আপডেটটি হচ্ছে যে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে সোলো সুগার ব্লাড লাইনের মধ্যে যে একটি অর্গেম ম্যাচ দেখা যাচ্ছে সেটাকে সোলো সুগার ব্লাড লাইনের সাথে ব্রঞ্জ রেডকে দেখা যাবে না সেট রোলেন্সকে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, বরং সোলো সুগার ব্লাড লাইনের সাথে দেখা যাবে রককে এবং রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে দেখা যাবে ব্রক লেসনারকে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো কালকে আপনারা একটি বিষয় জেনে গিয়েছেন যে বলতে গেলে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে অ্যাডাম পিয়ার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে। সে জায়গায় দেখা যাচ্ছে যে ফলিম্যান তিনি ব্রক লেসনারকে নিয়ে হসপিটালে যাচ্ছে। এক পর্যায়ে ডাব্লিউডাব্লিউই আমাদের ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে ফলিম্যান তিনি নিয়ে আসেন ব্রক লেসনারকে। আপনারা এই বিষয়টা 80% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে হয়তো ফলিম্যান এবং ব্রক লেসনার তারা একসাথে রিটার্ন আসতে পারে। এখন কথা হচ্ছে যে কেন ব্রঞ্জ রেডকে এবার সোলো সুগার ব্লাড লাইনের সাথে অর্গে ম্যাচে দেখা যাবে না, কারণ ব্রঞ্জ রেড তো তিনি যুক্ত হয়েছে সোলো সুগার ব্লাড লাইনের সাথে। দেখুন সেই আপডেটটি থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে সার্ভাইভার সিরিজ অর্গে ম্যাচটির আগে সেট রোলেন্স তিনি ব্রঞ্জ রেডকে ভয়ঙ্কর আক্রমণ করবে এবং এতটা ভয়ঙ্কর আক্রমণ করবে যার কারণে ব্রঞ্জ রেডকে হসপিটালাইজ করা হবে এবং ব্রঞ্জ রেড ইনজুরির শিকার হবে, যার কারণে সেট রোলেন্স তিনিও যুক্ত হবে না রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। আর অপরদিকে ব্রঞ্জ রেডকেও দেখা যাবে না সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে অর্গে ম্যাচে পারফরমেন্স দিতে, যার কারণে সোলো সুগার ব্লাড লাইন মেম্বার এবং রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বার তারা 4 মেম্বার নিয়েই অর্গে ম্যাচে যাবে সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে। সোলো সুগার যেহেতু তিনি রোমান রেন্সের মতনই ব্যাকআপ পাওয়ার ব্যবহার করে এবং সোলো সুগার তিনি একটি বিষয় বারবার বলেছে যে তিনি কেউ অর্ডারে কাজ করেন এবং তাকে অর্ডার দিচ্ছে, এবং এই বিষয়টা জিমোসও বলেছে যে সোলো সুগার তিনি কারো অর্ডারে কাজ করে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে ঠিক সেই সময় হেল্প করার জন্য আসতে পারে হলো সুপারস্টার দ্য রক। আর রকের অর্ডারে হয়তো সোলো সুগার কাজ করে এবং রক এসে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে হেল্প করবে এবং রক সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে যুক্ত হয়ে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে ভয়ঙ্কর আক্রমণ করবে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যেতে পারে যে ঠিক সেই সময় থিম সং প্লে হতে ব্রক লেসনারের ঠিক সে জায়গায় দেখা যেতে পারে যে ব্রক লেসনার এবং ফলিম্যানকে একসাথে রিটার্ন আসতে এবং ব্রক লেসনার তিনি রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হয়ে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে সোলো সুগার ব্লাড লাইনকে এবং রককে, এবং সে জায়গায় দেখা যেতে পারে যে হয়তো রোমান রেন্স তিনি সে ব্রক লেসনারের সাহায্যে নিয়ে তিনি হারিয়ে দিয়েছে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে এবং তারা জিতে গিয়েছে সেই অর্গে ম্যাচটিতে। তো সেই আপডেটটি থেকে যতটুকু বোঝা যায় যে এবার ব্রক লেসনার তিনি যুক্ত হতে পারে সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, আর অপরদিকে সোলো সুগার ব্লাড লাইনের সাথে যুক্ত হতে পারে হলো সুপারস্টার দ্য রক। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? সোলো সুগার ব্লাড লাইনের সাথে ব্রঞ্জ রেড তিনি যুক্ত হয়েছে, তার পরিবর্তে সোলো সুগার ব্লাড লাইনের মেম্বারের মধ্যে 5 মেম্বার হতে পারে রক, আর অপরদিকে রোমান রেন্সের 5 মেম্বার হতে পারে ব্রক লেসনার, যাকে নিয়ে আসবে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে ফলিম্যান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।